মালয়েশিয়ার পাহাড় হচ্ছে মালয়েশিয়ার আসল সৌন্দর্য। আসসালামু আলাইকুম, আমি নিহাল। আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ার পাহাড় এবং কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় বা রাস্তাঘাট কেমন, মালয়েশিয়ার ন্যাচারাল ভিউ কীরকম, মালয়েশিয়ার ওয়েদার কীরকম সে সম্পর্কে অবগত করব। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মালয়েশিয়ার সেলানগড় প্রদেশের একটি নিকটবর্তী স্থানে। আর বেসিক্যালি মালয়েশিয়ায় আসার পর এটি হচ্ছে আমার প্রথম ঘুরতে যাওয়া। তো প্রথমে দেখা যায় যে মালয়েশিয়ার রাস্তাগুলো অনেক সুন্দর, মালয়েশিয়ার প্রাকৃতিক ভিউটাও অনেক সুন্দর। আমরা অলরেডি পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এবং এখান থেকে পাহাড় আমাদের দিকে উঁকি দিচ্ছে। এখানের পাহাড়ি রাস্তাগুলো সোজা উপরের দিকে উঠে আমরা প্রায় এখন পাহাড়ের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করছি। এখানে থেকে পার্শ্ববর্তী সকল পাহাড়গুলো দেখতে অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। এটাই আমার পাহাড় প্রথমবার ভ্রমণ জন্য। আমি এখানে আসার পর পাহাড় দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। এখান থেকে যতগুলো পাহাড় দেখা যাচ্ছে আশেপাশে, সবগুলো দেখে আমার মন উৎফুল্ল হয়ে যাচ্ছিল বারবার। তবে একটি কথা না বললেই নয়, এখানে আসার পর আমি আমার বন্ধুদেরকে অনেক মিস করেছি এবং কিছু করার নেই আসলে। তারাও আমাকে রেখে ঘুরতে যায়, আমিও রেখে ঘুরতে আসছি। আমার বন্ধুদেরকে আসার পর আমি অনেক মিস করেছি। আমার মনে হয় বাংলাদেশি যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদের কাজের ফাঁকে কখনো উইকেন্ডে অবশ্যই পাহাড়ে বা সমুদ্রে এসে ঘুরে যাওয়া উচিত। আমি এখানে আমার বন্ধু নিশান এর মোটরসাইকেল নিয়ে এসেছিলাম, যদিও সে এখন মালয়েশিয়াতে নেই, সে দেশে ভ্রমণে গিয়েছে। আর মালয়েশিয়াতে পাহাড়ি রাস্তায় মোটর বাইক চালানোর মজাই আলাদা। আপনাদের যদি মোটরসাইকেল থেকে থাকে, আপনার মোটরসাইকেল নিয়ে পাহাড়ে আসতে পারেন। মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চল যদিও অনেকটা ফাঁকা থাকে, তবুও এখানে সেরকম কোনো সমস্যা হয় না, কারণ এখানে সিকিউরিটি অনেক হাই এবং আশেপাশে যত মানুষজন থাকে, মালয়েশিয়ান যারা লোকাল তারা অন্যান্য বহিরাগতদেরকে বা ফরেনারদেরকে হচ্ছে সেরকম কোনো হ্যারেস করে না, বা নর্মালি এখানে সিকিউরিটি সিস্টেম অনেক ভালো। আর মালয়েশিয়ান লোকালরা মোটামুটি ফ্রেন্ডলি। মালয়েশিয়ায় যখন আপনি উঁচু রাস্তায় থাকবেন, উঁচু রাস্তা থেকে পার্শ্ববর্তী সকল পাহাড় যখন দেখা যাবে, তখন আশা করি সকলের অনেক আনন্দিত লাগবে। মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। রাস্তার আশেপাশে থাকা ঘরবাড়িগুলো দেখবেন অনেক সুন্দর, সুন্দর করে সাজানো গোছানো। আর মালয়েশিয়ার প্রকৃতির সাথে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মিল লক্ষণীয়। আপনি দেখবেন যে মালয়েশিয়াতে যেরকম গাছপালা থাকে রাস্তার আশেপাশে, সেরকম বাংলাদেশেও রয়েছে। প্রাকৃতিক দিক থেকে মালয়েশিয়া আর বাংলাদেশের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থা রয়েছে। মালয়েশিয়ার রাস্তাঘাটে সবসময়ই গাড়ি চলাচল করে, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু এলাকায় যখন কোনো পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলোতে গাড়ি খুব কম চলাচল করে, সেখানের মানুষ সাইকেল ব্যবহার করে এবং হাঁটা চলা করে, বেশি চলাফেরা করে। মালয়েশিয়ার পাহাড়ের রাস্তাগুলো থেকে তার আশেপাশের বেশিরভাগ অঞ্চলের পাহাড়গুলোই দেখতে পাওয়া যায়, যা আপনাকে অনেক আনন্দ দিবে। মালয়েশিয়ার হাইওয়েগুলোতে বেশিরভাগ সময়ই কার চলাচল করে, যার কারণে বেশি একটা মোটরসাইকেল দেখতে পাওয়া যায় না। বিকেলবেলার মনোমুগ্ধকর সৌন্দর্যটা ছিল অনেক সুন্দর।
ঠিক সন্ধে হবার আগে উঁচু দালান কোঠার পাশ দিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা বাসায় চলে আসি। এটি মালয়েশিয়াতে করা আমার প্রথম ভিডিও। তো আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।